শীতকালে বেগুনের ভর্তার নাম শুনলেই যেন জিভে জল চলে আসে আমাদের সবার। তো আজকে আমি নিয়ে চলে এসেছি বেগুনের ভর্তা রেসিপি। আর এই বেগুনের ভর্তা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি বেগুন। আর বেগুনটা বেশ বড় সাইজের বেগুন ছিল। আর এই কালো বেগুনগুলো নিয়েছি। বড় বড় বেগুন দিয়েই তো ভর্তা বানায়। আমি ভর্তাটা অন্যভাবে বানাবো। বেগুনগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি। অনেকে বেগুন গ্যাসের উপর দিয়ে পুড়িয়ে তারপর বানায় ভর্তা, সিদ্ধ করে বানায়। আমি বেগুনটাকে এইভাবে কেটে নিয়েছি। কেটে নুন আর হলুদ বেশ ভালো করে লাগিয়ে নেব। তার আগে বলি, বেগুনটাকে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নাহলে তো বেগুনটা কালো কালো হয়ে যায়। তাই ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার বেগুনের গায়ে বেশ ভালো করে নুন আর হলুদটা আমি মাখিয়ে নিয়েছি। বেগুনে নুন হলুদ লাগানোর পর আমি দিয়ে দিয়েছি কড়াই। আর কড়াইটা বেশ গরম হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল। অনেকটা সর্ষের তেলই দিয়ে দিয়েছি, কারণ অনেকটা বেগুন ভাজতে অনেকটাই তেল লাগবে। একবারেই অনেকটা তেল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পিস করে রাখা বেগুনগুলো। 1 মিনিট রেখে 1 মিনিট পরে আমি উল্টে দিলাম। আর হাই ফ্লেমে 1 মিনিট রেখে ভেজে নিয়েছি, উল্টে দিয়েছি। তারপরে অপর পিঠও সেম হাই ফ্লেমে আমি 1 মিনিট রেখে বেগুনগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। বেগুন ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলো আমি কড়াই থেকে তুলে নিলাম। একইভাবে আর যে বেগুনগুলো আছে সেই বেগুনগুলোও আমি কড়াইতে দিয়ে উল্টে পাল্টে সব বেগুনগুলো একসঙ্গে আমি ভেজে নেব। দেখতে দেখতে বেগুনগুলো আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে নিলাম। কড়াইতে যে তেল রয়েছে ওই তেলেই আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভেজে নেব। শুকনো লঙ্কাটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তো শুকনো লঙ্কাটা ওই 10-15 সেকেন্ড তেলের উপর নাড়ালে পরেই ভাজা হয়ে যাবে। তুলে নিয়েছি। এবার শুকনো লঙ্কার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনের সঙ্গে শুকনো লঙ্কাটাকে এরম করে ভেঙে মিলিয়ে নিলাম। তারপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি বেশ কুচি কুচি করে কুচিয়ে রেখেছি। সেই পেঁয়াজটা দিয়ে নুন লঙ্কা আর পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখাতে মাখাতেই জিভে জল চলে এসছে, না মনে হচ্ছে কখন আমরা পাবো আর কখন খাবো। তো আমি এইভাবে হাত দিয়ে চটকে চটকে হাতের সাহায্যে আমি বেশ ভালো করে বেগুন, লঙ্কা, পেঁয়াজ, নুন সব কিছু একসঙ্গে মিলিয়ে নেব। আর বেগুনটা বেশ গরমই রয়েছে। আমি কড়াই থেকে নামিয়েই মাখাতে আরম্ভ করেছি। বেগুন মাখানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব ধনেপাতা। শীতকালে এখন ধনেপাতা অ্যাভেলেবেল, তাই দিয়ে দিলাম ধনেপাতা। লাস্টে আমি আবার 4টে লঙ্কা ভেজেছি। টেস্ট করে দেখলাম লঙ্কা অনেকটা কম হয়েছে। বেগুনের ভর্তায় যদি লঙ্কা না হয় তাহলে কি আর খেতে মজা আসে? তার জন্য আমি আবার দিয়ে দিলাম লঙ্কা। ভেজে নিয়েছি, আরও 4টে লঙ্কা ভেজে দিয়ে দিয়েছি। এবার আমার বেগুনের ভর্তা বানানো কমপ্লিট হয়ে গেছে। এই বেগুনের ভর্তা রাত্রেবেলা রুটির সঙ্গে আর যদি দুপুরবেলা গরম ভাতের সাথে পাওয়া যায় না, তাহলে আর কিছুই লাগবে না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।